আপনার চারপাশে যাই ঘটুক না কেন, সেসব ব্যক্তিগতভাবে নিবেন না। আপনি যদি মানসিকভাবে খুব বেশি বিধ্বস্ত হয়ে থাকেন, তবে এই ভিডিওগুলো আপনার জন্যই। ভিডিওটা না বলে ভিডিওগুলো বলছি, কারণ আগামী যে কটা এপিসোড আসবে, প্রতিটা এপিসোড যদি আপনি দেখেন, সত্যিকার অর্থে আপনার মন ভালো হয়ে যাবে। দ্য 4 এগ্রিমেন্টস এর প্রথম যে চুক্তিটা ছিল, সেটা হচ্ছে নিজের বলা শব্দের প্রতি নিষ্কলুষ থাকুন। আর আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি, যেটি হচ্ছে দ্বিতীয় চুক্তি। দ্বিতীয় চুক্তিটি হচ্ছে কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না। আপনার চারপাশে যাই ঘটুক না কেন, সেসব ব্যক্তিগতভাবে নিবেন না। আগের একটা উদাহরণ ব্যবহার করছি। আমি যদি আপনাকে রাস্তায় দেখি এবং আপনার ব্যাপারে না জেনেই বলি, হেই, আপনি অনেক বোকা, তাহলে এটা আপনাকে নয়, বরং আমি নিজেকেই বলছি। আপনি যদি কথাটি ব্যক্তিগতভাবে নেন, তবে সম্ভবত আপনি বিশ্বাস করেন যে আপনি বোকা। হয়তো আপনি নিজে নিজে ভাববেন, এই লোক কিভাবে জানে? সে কি অন্তর্দৃষ্টি সম্পন্ন? নাকি আমি কতটা বোকা তা সবাই দেখতে পায়? কথাটা আপনি ব্যক্তিগতভাবে নিয়েছেন, কারণ যাই বলা হয়েছে তার সাথে আপনি একমত। আর একমত হবার সঙ্গে সঙ্গে আপনার ভিতর দিয়ে বয়ে যায় বিষ, এবং আপনি আটকা পড়েন নরকের স্বপ্নে। যেটি আপনাকে ফাঁদে আটকেছে, সেটিকে আমরা বলি ব্যক্তিগত গুরুত্ব। ব্যক্তিগত গুরুত্ব কিংবা কোনো কিছু ব্যক্তিগতভাবে নেওয়া হলো স্বার্থপরতার সর্বোচ্চ প্রকাশ। কারণ আমরা প্রত্যেকেই মনে করি যে সবকিছুই আমি সম্পর্কিত। আমাদের পাঠ গ্রহণের সময় অথবা গৃহস্থকরণের সময় আমরা সবকিছুকে ব্যক্তিগতভাবে নিতে শিখি। আমরা মনে করি সবকিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। আমি, 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 সর্বদা আমি। অন্যান্য লোকজন কোনো কিছুই আপনার কারণে করে না, করে নিজেদের কারণে। সকল মানুষ বাস করে নিজেদের স্বপ্নে, নিজেদের অন্তরে। আমরা যে জগতে বাস করি, সেটা থেকে সম্পূর্ণ ভিন্ন জগতে রয়েছে তারা। আমরা যখন কোনো কিছু ব্যক্তিগতভাবে নিই, তখন আমরা অনুমান করি যে অন্যরা জানে আমাদের পৃথিবীতে কি আছে, এবং আমরা তাদের পৃথিবীর উপর নিজেদের পৃথিবী চাপিয়ে দেবার চেষ্টা করি। এমনকি যখন কোনো পরিস্থিতি খুব ব্যক্তিগতভাবে বলে মনে হয় এবং সেখানে অন্যরা আপনাকে সরাসরি অপমান করে, তবুও এতে আপনার কিছু করার থাকে না। তারা যা বলে, যা করে আর যেই অভিমত দেয় না কেন, সেগুলো তাদের নিজ মনে বিদ্যমান থাকা চুক্তি অনুসারে দেয়। তাদের দৃষ্টিভঙ্গি তৈরি হয় গৃহস্থকরণ হবার সময় প্রাপ্ত সকল প্রোগ্রামিং থেকে। কেউ যদি আপনাকে একটা অভিমত দেয় এবং বলে, হেই, আপনাকে খুব মোটা দেখায়, তাহলে কথাটি ব্যক্তিগতভাবে নিবেন না। কারণ সত্যটা হচ্ছে ওই ব্যক্তি তার নিজ অনুভূতি, বিশ্বাস ও অভিমত নিয়ে কাজ করছে। ব্যক্তিটি আপনার নিকট বিষ পাঠাবার চেষ্টা করে, আর যদি আপনি তা ব্যক্তিগতভাবে নেন, তবে সেই বিষ আপনি গ্রহণ করে ফেলেন। অতঃপর সেই বিষটুকু আপনারই হয়ে যায়। কোনো কিছু ব্যক্তিগতভাবে নেওয়া আপনাকে সেসব শিকারী তথা ব্ল্যাক ম্যাজিশিয়ানদের জন্য সহজ শিকার করে তোলে। তারা ছোট একটি অভিমতের মাধ্যমে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে সহজেই, এবং যেরকম বিষ ইচ্ছা খাওয়াতে পারে আপনাকে। কথাটি ব্যক্তিগতভাবে নেবার কারণে আপনি বেশ গলদকরণ করেন। আপনি তাদের সমস্ত ভাবোদ্দীপক জঞ্জাল খেয়ে ফেলেছেন, আর সেগুলো এখন আপনার জঞ্জাল হয়ে উঠেছে। কিন্তু আপনি যদি একে ব্যক্তিগতভাবে না নেন, তাহলে আপনি নরকের মাঝেও থাকবেন নিরাপদ। নরকের মধ্যে বিষের নিকট হতে নিরাপদ থাকাটা এই চুক্তির উপহার। এই বিষয়টি নিয়েই আগামী পর্বে আরো বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকুন।